আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি দাম্মাম তাইবা থেকে বলছি। বলেন প্রশ্ন। উস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে দুধ বাচ্চাদেরকে দুধ পান করলে দুধ মা কতদিন দুধ পান করালে পরে উম, দুধ মা প্রমাণিত হবে? এটাই আমার হুম, প্রশ্ন। দুধ মা প্রমাণিত হবে সহি হাদিসের আলোকে 5 বার পান করালে। হামসুরাদাত হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে। 5 বার অর্থাৎ একবার বাচ্চা স্তনে মুখ লাগে যতক্ষণ টানবে, এটা একবার হলো। তারপরে মুখ টেনে নিল, আবার মুখ লাগালো, 5 মিনিট 2 মিনিট খেলো, 3 মিনিট খেলো, তারপর আবার মুখ টেনে নিল, এরকম করে কিছুক্ষণের মধ্যে হোক অথবা কয়েকদিনে হোক বা দিনে 5 বারে হোক। 5 বার যদি এইভাবে পান করে কোনো বাচ্চা, কোন নারী, তাহলে সে তার দুধ মায়ে পরিণত হবে। তার কম যদি হয়, 1 ঢোক 2 ঢোক টান দিয়েছে, তাহলে লা তুহাররিমুল মাসসাতু আলাল মাসসাতান হাদিসে রয়েছে। একবার টান দিলে 2 বার টান দিলে তাতে হারাম হয় না, মানে মাহারাম হয় না, সে দুধ মা হয় না। জি, বা দুধ সন্তান হয় না। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি বলেন। আরব আল হাসা থেকে বলছি। জি, সৌদি আরব আল হাসা। বলেন প্রশ্ন। স্যার, আমার প্রশ্নটি হলো, আমরা অনেকেই যে ফ্রি ভিসায় আসি সৌদি আরব, ফ্রি ভিসায় আসি যে আমার কফিল থাকে অন্য জায়গায়, আমি কাজ করি আরেক জায়গায়, কফিল অনুমতি দিয়ে রাখছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে আমি একটা কোম্পানিতে ছোট একটা দোকানে কাজ করি কপিলের আন্ডারে, কিন্তু কাজের শেষে কপিলের অনুমতিতে আমি অন্য জায়গায় আবার একটু একটু কাজ করি মাঝে মাঝে। তো এই রিজিক এটা কি হালাল নাকি বৈধ নাকি বৈধ না, বা এই ইনকাম কি হালাল কি হালাল না? প্রথম কথা, লা তাসআলু আন আশিয়ান তুবদা লাকুম তাসুকুম। আল্লাহ কোরআনে বলছেন, এমন কিছু বিষয় সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসা করো না, তার উত্তর চলে আসলে তোমাদের হয়তো মেনে নিতে কষ্ট হবে। হ্যাঁ, পালন করতে কষ্ট হবে, মুশকিল। হ্যাঁ, ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই। বাস্তবে আইনে কোনো দেশে ফ্রি ভিসা যে নিয়ে এসে ছেড়ে দেবে, ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই। এটা ভিতর ভিতর, হ্যাঁ, আইন বিরোধী চুক্তি আপনার মালিকের সাথে, যিনি কফালার হারাম খাচ্ছেন, যে তুমি আমাকে 500 টাকা মাসে দিয়ে দিও আর তুমি যেখানে ইচ্ছা সেখানে কাজ করবে, এটা আইনত দণ্ডনীয়। আপনার কফিল অপরাধী, আপনি অপরাধী। কথা বোঝা গেছে? সুতরাং এই কাজটি জায়েজ নয়। আপনার কফিলের জন্য জায়েজ না, আপনার জন্য জায়েজ নয়। আর তারপরে তখন কোনো কিছু হয়ে গেলে, হ্যাঁ, ধরা খেলে, তখন আপনার কফিলকে মিথ্যা কথা বলতে হবে, আপনাকে মিথ্যা কথা বলতে হবে। সমস্ত কিছু জায়েজ নয়। আল্লাহ হেফাজত করুন। জি, বারাকাল্লাহ ফিক। তবে উনি কাজের জন্য নিয়ে এসেছেন, ওর কাছে কাজ ছিল, আপাতত কাজ নেই। যদি আইন অনুমতি দেয় যে কাগজপত্র করে অন্য কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনাকে দেবে সাপ্লাই, সেটা জায়েজ হতে পারে, সেটা জায়েজ। জি, যেমন সাপ্লাই কোম্পানিগুলো নিয়ে আসছে, তাদের কাছে কাজের ব্যবস্থা নেই, কিন্তু তারা নিয়ে আসছে, সরকার তাদেরকে অ্যালাউ করেছে, হয়তো 500 1000 লোক নিয়ে এসছে। আর বিভিন্ন কোম্পানি তারা কাগজপত্র করে যে কন্ট্রাক্টের উপরে যত টাকা করে তা নেবে, হ্যাঁ, পার ঘন্টা, তারপরে তখন আপনার কর্মচারীকে বেতন দিচ্ছে। আপনার কফির ফরজ, আপনাকে নিয়ে এসছে কাজ দেওয়া, তার ফরজ। আপনার বেতন দেওয়া ফরজ। আপনার বাসস্থান চুক্তি থাকে, বাসস্থান দেওয়া ফরজ। আপনার ছুটির টিকিট যাতায়াত 1 বছর না 2 বছরে সে চুক্তি করে থাকে, সেটা দেওয়া ফরজ। আর এইভাবে ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই। বারাকাল্লাহ ফিক। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন শরীয়ত বিরোধী কাজ থেকে এবং আইন বিরোধী কাজ থেকে।